গাইস ওয়েলকাম টু দেবাড়ি। প্রচন্ড ঠান্ডা, ঘুম থেকে উঠেছি, কোমরটা হালকা ব্যথা লেগেছে, পায়ে লেগেছে, ওর জন্য আর খেলতে যাইনি। ব্যথা নিতে এক দুদিন খেলেছিলাম তো পায়ের, তো বেকার ব্যথাটা কমবে না, কদিন ওরা ঘুরতে যাচ্ছি, ওই জন্য বন্ধ রেখেছি। সো ডাকতে এসেছিল, মাঠে খেলা হয়তো হবে, ছেলেরা এসছে, তো ঘুম থেকে উঠে খিদে পেয়েছে একটু, দেখছি বাবা কেক এনেছে, মা বাবাকে আনতে হয়েছে, তুমি তো আবার কেক আনোনি, তো এখন এই কেকটা খেয়ে এক পিস তারপরেই মাঠে যাবো। এই যে আর একজন ঘুম থেকে উঠেছে সকাল সকাল, এখন আলু কাটতে বসে গেছে, আলু খোসা ছাড়াচ্ছে। আর বাবা এই যে এই কেকটা এনেছে, আমি যে কেকটা এনেছি ওর থেকে দেখতে বেশি ভালো লাগছে, এটা দেখা যাক খেতে কেমন। সো আমি এক পিস খাই আপাতত, দেখি। দেখতে খারাপ লাগছে না, ভালোই। আয়ের দোকানে যে কেক বিক্রি হয় পিস কেটে কেটে, সেই কেক সেম। আমি যেটা এনেছিলাম এরকম ধরনের, এর থেকে একটু ভালো। মোরব্বা টোরব্বা আছে কিনা, মোরব্বা থাকলে ভালো লাগে কেকে। এখন বসে রোদ পোহাচ্ছি, দেখো আমার প্যান্টে ধুলোবালি লেগে গেছে, আমাকে এই অবস্থাতেই আজকে খেলতে হয়েছে। কতজন ভোট দিল, এসছিল 9 জন মতন, একজন আমার বাড়ি চলে গেছে পায়ে লেগে গেছে বলে। কি করবো, ওরা 7 জন দাঁড়িয়ে আছে, মিনিমাম 8 জনে তো খেলতে হবে, 4 জন 5 সাইড মাঠ। তারপর আমাকে বললো, আমি বললাম না, আমি ওরা 7 জনই সকালে এসে চলে যাবে। আমি এসেছিলাম এমনি ঘুম থেকে উঠে, অভ্যাস হয়ে গেছে, এসে দাঁড়াই একটু দেখি খেলা। এই ড্রেস পরে আমাকে ফুটবল খেলতে হয়েছে, পুরো ঘামিয়ে গেছে, যেন জ্যাকেট ফ্যাকেট সব খুলে দিয়েছি, আর একটা জ্যাকেট পিছনে। সো এখন বাজারে যাওয়া, বাবা ফোন করলো, বাবা গেছে, চলো। উফ কি আরাম লাগছে এই রোদটায় বসে। চেয়ারটা ঢুকিয়ে দিই। আমাদের বাড়ির কুল গাছটা দেখো, কুলে ছেয়ে গেছে, আস্তে আস্তে আরও সংখ্যায় বাড়ছে। আর এখানে মিনি রোদ পোহাচ্ছে বসে বসে, আরও একজন এখানে বসে রোদ পোহাচ্ছে। এখন বেশি শীত পড়ছে, আমাদের সমস্যা। বেশি বৃষ্টি হলে সমস্যা, গরম পড়লে সমস্যা, তাহলে পড়বেটা কি? নেচারও কনফিউজ, যাই হচ্ছে সমস্যা। বাবা আমি ফুলটা নিয়ে এলাম একেবারে, ব্যাগ দুটো নিতেই এসছি আমি। আজকেও আবার এসেছি আখের রস। আজকে ব্রেকফাস্ট ওই পরোটা। বাবা চলে এসছে বাজার দিয়ে, আমরা এখন সবাই ওয়েট করে আছি, যে বক পাখিরা সব ওয়েট করে আছে। কেন? কি মাছ এনেছো বাবা? কি মাছ এনেছো তাই দেখবে। আমরা বগই গেলাম, মাছ খেলে বগই যাবে। শরীরটা, মনুর শরীরটা খারাপ হওয়ার পরে একটু কম খাবারের জন্য শরীরটা খারাপ হয়ে গেছে, এই জন্য একটু ভালো মাছ আনতে হয়। তো মনুর জন্য এনেছি ভালো মাছ, আমরা কেউ খাবো না, মনু একাই খাবো এই মাছটা সব। আজকে একটা ভালো মাছ আমাদের জন্য এনেছি, মাছটা খুব সুন্দর। আরে মাছ রে, কোথায় মাছ কিনেছে? এখানেই বসাই ভাই। কি মাছ আছে? আমুদি মাছ। এই মাছ ভালো বটি যখন আছে কাটতে হয়ে বলে। ওইটা আবার মাগুর শিং, এটা একটা ফলি রানীর শিং মাছ। এটা হচ্ছে মনু তো দেখনি, এটা হচ্ছে মাগুর মাছ। মনু তো এই যে মাগুর গুলো হাইব্রিড গুলো দেখে বলছিল বাবা মাগুর মাছ ভালো লাগে, ওই মাগুরটা নয়, এটা দেশি মাগুর। এটা হলো 800 টাকা কিলো এই মাছটা। কত গ্রাম এটা? 248 গ্রাম মাছ, 175 টাকা মাছটার দাম নিয়েছে। 175। হ্যাঁ, মনের শরীরটা একটু খারাপ হয়ে গেছে, জ্যান্ত মাছের ঝোল খাবে। খুশি হয়েছে মা বেশি। খাবি আলু দিয়ে সুন্দর করে রান্না কর। নরমালি তুমি এইটা ফেলবো না, এইটা ফেলবো না, হ্যাঁ হ্যাঁ নিচেরটা ফেলে দাও, ওটা শক্ত দাঁত তো একটা। ফেলে দেবো না? হ্যাঁ বলো বলো। ভালো ভালো নরমালি বাতারে ভালো ভালো। আরে তুমি করো না, মা বেশি ইন্ট্রোডাক্ট করে সব বিষয়। ভালো না, রাগো। এইটা ফেলতে হবে না, এটা থাক, এটা থাক। ফালাই না কেউ পাশে। তুমি জানো না, তুমি অকুজার জিজ্ঞাসা করো, আরে জানে আমি জানি। এইটা এইরকম দেন হ্যাঁ 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 বেশি এক, মোটা করো। দাঁড়াও, 1 বেশ বড় করে সব 3 আর 1 4। হ্যাঁ, না মন মাছ খেলে এক বেলা খাবো। দাঁড়াও 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 অত বড় করছো না, অত বড় করো। কতবার করো? আটা ছোট করো। বুঝে না কাটতে দেন না, কি বুঝে নেই। দাঁড়াও, ওরকম কেন করছো? মায়ের করছে, মায়ের ও ভাই, মানে আনন্দ না, এই যে করবে এই করবে না না এমনি মা। তোরা 3 জনে খাবি, আমার দিতে হবে। কেন?
দেখ বাবা মনু, এটা দিয়ে 2টো করলে বেশি বড় আর 3টে করলে বেশি ছোট, কোনটা করবো? একটা কাজ করি মনু, 1 2 3 আর লেজা আর মাথা একজন না, লেজা মাথা। কি বলো তুমি? আমার কথা শুনো, হ্যাঁ বাবা আমি বুঝতে পেরেছি, করো বুঝতে তুমি পারছো ওটা। না? হ্যাঁ হ্যাঁ করো। এরকম করে দেখ, আগে দেখে নে, পরে কিছু বলতে পারবি না মা। আর তো ছোট করো। বেশি দামের জিনিস তো এরকম ধরি। ঠিক এর কারণ ঠিক আছে তো। না না, একটা সকলের সহমতে কাজগুলো করতে হয়, পারিবারিক ব্যাপার। ওরে বাবা, এই তো একটা করতে আমি কিন্তু কোনটা কাম আমি এখন বলতে ওটাই আমাকে দিতে হবে। আমি একটু এইগুলো ভালোবাসি। মাছ কাটা নিয়ে ঝই ঝামেলা, মা রেগে যাচ্ছে, বাবা এই মাছ কাটতে বড় পারছে যেগুলো না। সেগুলোর মধ্যে আঁশ হয়ে যায়, কিন্তু এই যে দেখো মাছটা। প্রথমবার বাবুর মাছ আনলো ঘরে, এবারে কাটলো ফাটলো আমরা দেখলাম, ওর জন্যই নিয়ে এসছে ঘরে, কাটিয়ে আর আনিনি। যাই হোক এখন একটু যাবো আমি আমার বন্ধুর সাথে, ও যাবে র্যাকেটের ব্যাট আনতে ময়দানের দিকে। চলো, আজকে ভাইয়ের জন্মদিন, সবাই উইশ করে দিও ভাইকে। তাদের ছোট্ট কিটক্যাট স্ট্যান্ডে লাইনটা দেখো, ওই শেষ মাথা অবধি দেখাও যাচ্ছে না ফোনে, এত লাইন দিয়ে এবার আমাদের যেতে হবে। যদি অটো তাড়াতাড়ি আসে এখানটা, তা ওই শেষ মাথা অবধি লাইন, কত জ্যাম হয়ে গেছে এই জায়গাটা। আমরা আগে নেমে গেলাম একটু মেট্রো করে, এবারে ময়দান সোজা ঠিক আছে। বাট এখন কখন দরজা খুলবে কে জানে, দরজার সামনে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে সিট নেওয়ার জন্য। 10:30 11টায় আসার কথা এখানে, এখন 1টা বাজার দেরি। উফ কি ঠান্ডা লাগে, এই টুপিটা এনেছে বলে রক্ষা। মেট্রোর মধ্যে এসি চলছিল না, হ্যাঁ আমি তাই ভাবছিলাম, কিন্তু টেম্পারেচার লো করা ছিল। উফ বিশাল ঠান্ডা লাগছে। ময়দানে অনেক দিন পর এলাম। উফ বাইরে হাওয়া দিচ্ছে খুব, কি সুন্দর লাগছে নকশাগুলো, সে আদিম যুগে যেরকম হতো ওরকম লাগছে। আমাদের গেট নাম্বার 3 দিয়ে বেরোতে পেরেছি, আমরা গেট নাম্বার 2 দিয়ে বেরিয়ে এসেছি কথা বলতে বলতে। এখন আমাদের ওইদিকে যেতে হবে। এইগুলো দেখতেই ভালো লাগে, এই মানে কলকাতার এই দিকটায় বড় বড় বিল্ডিংগুলো পুরোনো দিনে দাঁড়া। উফ আমরা এখন যাচ্ছি গ্র্যান্ড হোটেলের দিকে, এসপ্ল্যানেড নামলেই ভালো হতো। কতটা হাঁটতে হচ্ছে দেখাচ্ছে ম্যাপে, এখনো 5 মিনিট। বিল্ডিংটা কি সুন্দর লাগছে দেখো, এটা কিসের বিল্ডিং কে জানে। বাহ, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড আমার মন্দির, মানে শ্বেত পাথরের, খুব কম দেখেছি আর কি। জয় ভোলে বাবা। ও কালো রঙের ট্যাক্সি। আমরা এখন আছি মেট্রো রেল ভবনের সামনে, কি বিশাল বিল্ডিং। কলকাতায় এইটা আসতে ভালো লাগে, বড় বড় সব বিল্ডিং, পুরোনো দিনের সব বাড়ি ঘর, খাওয়ার দাওয়ার রাস্তা দুধারে, এই যে চা, নানা রকম খাবারের দোকান। আমরা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাছে চলে এসেছি। আগে যদি বলতো যে গ্র্যান্ড হোটেলের সামনে নামবে, তাহলে এতটা আমাদের হাঁটাহাঁটি করতে হতো না। হেঁটেই যাচ্ছি আমরা, হেঁটেই যাচ্ছি। ইন্ডিয়ান মিউজিয়ামে টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। এখনও হচ্ছে গিয়ে খুঁজে যাচ্ছি যেখানে যাবো। ওইখানে এসে বললো যে ও ময়দান মার্কেটে যাবে, কোথায় বলছিল ময়দানে যাবে, একটা দোকান আছে সেখান দিয়ে কিনবে। আগে বলে এসপ্ল্যানেডে নেমে একদম ওই গেট দিয়ে, এবার এতগুলো গেট এত দূরে দূরে তো খুঁজে পাওয়া চাপ হয়ে যাচ্ছে। তাহলে আমরা গ্র্যান্ড হোটেলের সামনে, এবার আমাদের এদিকে যেতে হবে। ময়দান মার্কেটে এখানে আমি জানতাম, আমি আগে এসেছি, আমাকে বলেনি, আমাকে ময়দানের দোকান দিয়ে কিনবে। তো আগে বললে এতটা ঘুরতে না, মেট্রোর সামনে গিয়ে দোকানে নেবে, আরামসে এতটা কেনাও হয়ে যাবে। ফাইনালি এই যে আমাদের সামনে ময়দান মার্কেট, আমার সব পছন্দের জার্সি, একটার পর একটা দোকান। এখানে কোনো দোকান, ও ফোন নাম্বার দিয়েছে কিন্তু যাচ্ছে না ফোন। ময়দান মার্কেট হচ্ছে গ্র্যান্ড হোটেলের উল্টো দিকে, বা যদি এসপ্ল্যানেড থেকে কেউ আসো আমি শেয়ার করে রাখছি, 8 নম্বর গেট থেকে বেরোলে একদম সামনে, মানে মার্কেটের মধ্যে নামবে তুমি। ভিডিওতে বহুবার এই মার্কেটটা দেখেছি, সব কিছুতে পাওয়া যায় খেলাধুলার জিনিস, সব এভরিথিং। অনেক খোঁজাখুঁজি পরে ফাইনালি দোকানটা খুঁজে পেয়েছি। দেখছে, আমার কোনো আইডিয়া নেই। ব্যাট নিল, এটা তো কোনেক্সের 2000 টাকা, এটা 1250, এইটা কিনলো 1800। র্যাকেট আমিও একটা কিনে নিয়েছি, সঞ্জু মানে কিনলেও দেখে আমারও ইচ্ছা করলো। আমার দোকানে খেলা হয়, তুমি যাই মাঝে মাঝে, নর্মাল র্যাকেট আছে কিন্তু ভালো র্যাকেট আমি এটা কিনলাম। আর এখন এই এসপ্ল্যানেড এসছি, এই দোকানটায় অ্যানিমি সব শীতের যে পোশাক আছে, আমার একটা পছন্দ হলো এইটা।
আমি একটা নিলাম শীতের পোশাক, নামটা জানি না, ভুলে গেছে এটার নাম। তো ওখানে বললো ওখানে পরে দেখা যাবে না, এটা হয়ে যাবে আশা করি। তো একবার চেক করে দেখি এখানে। बांसद्रोड़ी इलाके के लिए प्लेटफॉर्म बाई तरफ। 16 চলে এসেছি শহীদপুর গ্রামে। ঠান্ডা কি লাগছে, এসি চলছে তো, ভাবছি কত করে নামবো। দুটো ব্যাট নিয়েছে, ওই গেটটা খোলেনি। যা হাঁটিয়েছে আজকে, কোমর পা দুটোই ধরে গেছে, এমনি ব্যথা ছিল, ব্যথা আরও বেড়ে গেছে। 3:20 স্নানটা করে আসলে ভালো হতো, ঠিক আছে। আজকে খুব একটা ঠান্ডা পড়েনি, স্নান করা যাবে, তবে এত বেলায় তো তাই ভাবছি। আপাতত এই অটোর লাইনে দাঁড়িয়ে আছি আমরা, এখন গড়িয়া দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এই জায়গাটা দেখলাম বেড়া দিলাম, ঘিরে দিয়েছে, প্রত্যেকটার মধ্যে একটা করে গাছ আছে। 4:15 আমি ঘরে এসেছি, আর মা এখনো ভাত খায়নি। কেন ভাত খায়নি কেন এখনো? আরে এই পর্যন্ত হয়ে গেছে এই যে দেখি কি কি রান্না হয়েছে আজকে। আস্তে আস্তে হ্যাঁ, লাউ আর মাছ, লাউ রান্না হয়েছে। ওটা এখন ও এটা তো লাড়ো, এটা রাত্রে মাগুর মাছ। ওইটা নে, ওইটা খা লামা। এই মাছটা এখন? হ্যাঁ, মাগুর মাছ রাতে খাবো কেন? আরে ও মাছ ওরা কেউ খায় না এখন, তুই লও তো কত প্রশ্ন, রাত্রি খাবি, এক পদে একবার খা। সো গাইস, কি কি কিনলাম ময়দান থেকে তোমাদের দেখাই, ঠিক আছে। এই ব্যাটটা পরে দেখাচ্ছি, খুব সুন্দর ব্যাট কিনতেছিল সঞ্জু, আমি তো আবার আমার পছন্দ আমি কিনে নিয়েছি। এইটা কিনেছি, একটা প্যান্ট শীতে পরার জন্য, সুন্দর হয়েছে, কালারটা ভালো লাগছে এটা। সেটা সঞ্জু চয়েস করে দিয়েছে। আর এটা লাস্টে দেখাচ্ছি। আর এই জার্সিগুলো কিনেছি, কি সুন্দর, 100 টাকা করে র্যাকেট খেলার জন্য। এই যে র্যাকেট, ক্রিকেট, এই একটা, এইটা দেখো, এটাও খুব সুন্দর, আমার এটা খুব পছন্দের। এটা ভালো লাগছে সাদার মধ্যে। এই একটা, আর এই একটা, এটাও ভালো লাগছে। ঠিক আছে, সব আমি কিনেছি। গেল এটা, এই হচ্ছে গেল। এবার ব্যাটটা দেখাই। ব্যাটটা হেভি সুন্দর, ব্যাটটা যা দিয়েছে ব্যাটের, অসাধারণ। এই যে লিনিং এর এটা ব্যাট, এটা হাইয়েস্ট টেনশন হচ্ছে কি, এটা এলবিএস হচ্ছে কি 30, ঠিক আছে, লিনিং এর। এই যে আমি খেলবো একদিন এই ব্যাট। 5U G6। মায়ের কোনটা ভালো লাগে? ভালো লাগে বেশি আমার। সাদাটা ভালো লাগে, রানীর সাদাটা। আমার সাদাটা খুব ভালো লাগে। জায়গাটা দেখাতেই ভুলে গেছি। এটা আমি পরবো একদিন। এই যে পিছনটা দেখা, এটা আমার গায়ে এখন হয়ে যাবে। দ্য ব্ল্যাক প্যান্থার। ওই দিবে না ওই হ্যাঁ, এটা সুন্দর। আমার গায়ে হয়ে যাবে। এটা আমি একদিন একটা জিন্স দিয়ে এটা পরে ঘুরে আসবো। অনেকদিন পরে এসপ্ল্যানেডের ওখানে গেলাম, টুকটাক একটা জিনিস কিনতে ইচ্ছা ছিল, কিনে নিয়েছি। আর জার্সি বাজার কিনবো, কারণ ওখানে মডার্ন মার্কেটে অনেক জার্সি বাজার, প্রথমবার গেলাম আমি ওখানটা, ঠিক আছে। তোমরা কারা কারা গেছো আর কারা কারা র্যাকেট খেলো সেটা অবশ্যই জানিও, কোন জার্সিটা তোমাদের পছন্দ সেটাও জানিও। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।